আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে রুলটা, অর্থাৎ পরীক্ষায় যেটা প্রায় আসে এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো, কারণ ভার্সিটি অ্যাডমিশনের প্রায় এর থেকে এটা এই অংশটা থেকে কোশ্চেন আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও তোমরা এই অংশটা থেকে প্রশ্ন পাবে। সেটা হচ্ছে ইয়েটার অলরেডি। ওকে, খেয়াল করো সোজা এসব। আগে হচ্ছে আমি একবার তোমাদের বলি, তারপর হচ্ছে সহজে তোমরা উদাহরণগুলোর সাথে মিলায় দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ইয়েটার অলরেডি, ঠিক আছে? মনে রাখবে আমি যেটা বলছি তোমরা দরকার হলে খাতায় নোট করে রাখতে পারো, বা তোমার বইয়ের যে ফাঁকা অংশ এখানে নোট করেও রাখতে পারো। আচ্ছা, ইয়েটার অলরেডি মনে রাখবে, ইয়েটার অলরেডি উভয়ই সাধারণত পারফেক্ট টেন্সে বসে। কি বলেছে? ইয়েট এবং অলরেডি উভয় সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, তবে ইয়েট বসে সাধারণত নেগেটিভ সেন্টেন্স। ইয়েট বসবে সাধারণত নেগেটিভ সেন্টেন্সে অথবা কি প্রশ্নবোধক সেন্টেন্সে, বা কোশ্চেন ওয়ার্ড বা কোশ্চেন রিলেটেড সেন্টেন্সে। তাহলে কি বললাম যে ইয়েট বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আর অথবা কি কোশ্চেন রিলেটেড যে সেন্টেন্সে, কিন্তু অলরেডি বসবে সর্বদাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অলরেডি বসবে সর্বদা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। দেখো আমি আবার বলছি, ইয়েট আর অলরেডি উভয় সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে, কিন্তু ইয়েট বসবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন রিলেটেড সেন্টেন্সে, আর অলরেডি বসবে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ওকে, এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে অলরেডি সাধারণত সেন্টেন্সের বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। কি বলেছে? অলরেডি সাধারণত সেন্টেন্সের বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, অর্থাৎ সহজ ভাষায় অলরেডি সাধারণত সেন্টেন্সের মাঝে বসে, আর ইয়েট সাধারণত সেন্টেন্সের লাস্টে বসে। কি বললাম খেয়াল করো, অলরেডি সাধারণত সেন্টেন্সের মাঝে বসে, আর ইয়েট সাধারণত কি বসে? সেন্টেন্সের লাস্টে বসে। আচ্ছা, এখন এই হচ্ছে মূলত ব্যাপার। আমি আবার রিপিট করতেছি, ইয়েট আর অলরেডি সাধারণত পারফেক্ট টেন্সে বসে, ইয়েট বসে নেগেটিভ বা কোশ্চেন রিলেটেড সেন্টেন্সে, অলরেডি বসবে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অলরেডি বসে সাধারণত সেন্টেন্সের মাঝে, অর্থাৎ বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, আর ইয়েট বসবে হচ্ছে কি সেন্টেন্সের। এখানে বি ভার্ব বলতে কিন্তু আমি আসলে হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্বকে বোঝাচ্ছি, অর্থাৎ হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্বের মাঝে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। অলরেডি বসছে কি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, আর ইয়েট বসতেছে কি সেন্টেন্সের শেষে। ওকে, এখন যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এই যে যেটা হচ্ছে ব্যাপার সেটা খেয়াল করো, যে উদাহরণগুলো দেখো কি হচ্ছে। উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস। আচ্ছা, এখানে যে বাক্যটা আছে সেটা হচ্ছে অলরেডি। দেখো এখানে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসেছে, দেখেছো? এখন এটাকে নেগেটিভ করলে কি হচ্ছে, দেখো উই হ্যাভেন্ট রিটেন্ড আওয়ার রিপোর্টস ইয়েট। তাই এখানে এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অলরেডি বদলে কি আসলাম? ইয়েট। কিন্তু ইয়েটটা কোথায় বসেছে দেখো তো, ইয়েটটা বসেছে হচ্ছে সেন্টেন্সের লাস্টে। তেমনই হবে গ্যাব্রিয়েল হ্যাজ অলরেডি রেড দ্য এন্টায়ার বুক। গ্যাব্রিয়েল কি ইতিমধ্যে কি সম্পূর্ণ বইটি পড়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দ্য প্রেসিডেন্ট হ্যাজেন্ট ডিসাইডেড হোয়াট টু ডু ইয়েট, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, প্রেসিডেন্ট এখনো হচ্ছে ডিসাইড করেনি যে হচ্ছে কি করতে হবে। তা এখানে দেখো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এই কারণে হচ্ছে ইয়েরটা মাঝে বসলো, সরি ইয়েরটা লাস্টে বসলো। আর এরপর দেখো স্যাম হ্যাজ অলরেডি রেকর্ডেড দ্য রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্ট। এখানে দেখো যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, নট নাই এখানে, তাই এখানে অলরেডি বসলো। আর মারিয়া হ্যাজেন্ট কল্ড হার প্যারেন্টস ইয়েট। মারিয়া তার পিতামাতাকে এখনো ডাকেনি। এটা যেহেতু একটা নেগেটিভ বাক্য, এই কারণে লাস্টে ইয়েট বসলো। তাহলে সোজা হিসাবে কি জানলাম হচ্ছে ইয়েট বসবে নেগেটিভে, অলরেডি বসবে অ্যাফার্মেটিভে। তা যেহেতু এখানে অলরেডি অ্যাফার্মেটিভে বসেছে সেন্টেন্সগুলোতে দেখলাম সেন্টেন্স, আর ইয়েট বসলাম কি নেগেটিভ সেন্টেন্সে বসেছে। ওকে, এইবারে হচ্ছে যে কথাটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন অলরেডি তো অ্যাফার্মেটিভে বসে এবং অলরেডি তো সেন্টেন্সের মাঝে বসে, ঠিক আছে। এখন ইয়েট কি কখনো হচ্ছে আমার সেন্টেন্সের মাঝে আসতে পারবে বা অ্যাফার্মেটিভ হতে পারবে? এখন যেটা হচ্ছে হ্যাঁ, ইয়েট সেন্টেন্সের মাঝে আসতে পারবে এবং অ্যাফার্মেটিভেও বসতে পারবে, কিন্তু কথা হচ্ছে সেক্ষেত্রে ইয়েটের পরে ইনফিনিটিভ করতে হবে। ইয়েটের পরে মেইন ভার্বটিকে ইনফিনিটিভ করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো।
কি বললাম যে কি বলেছিলাম এর আগে, বলেছিলাম ইয়েট সাধারণত নেগেটিভে বসে। হ্যাঁ, কিন্তু ইয়েটটা নেগেটিভে যে শুধু বসবে এমনটা না, ইয়েটটা অ্যাফার্মেটিভে আসতে পারে, কিন্তু ইয়েটটা যদি অ্যাফার্মেটিভে আসে সেক্ষেত্রে অবশ্যই যে ভার্বটা থাকবে সেই মেইন ভার্বটা ইনফিনিটিভ করে দিতে হবে। দেখো এখানে নিচে উদাহরণটা, জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল। এখানে দেখো ইয়েট কিন্তু সেন্টেন্সের লাস্টে বসেনি, ইয়েট কিন্তু সেন্টেন্সের মাঝে আসছে, কিন্তু ইয়েট যখন সেন্টেন্সের মাঝে আসছে তখন কিন্তু পরে আমাদের ইনফিনিটিভ হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো কি বলেছে, জন হ্যাজেন্ট লার্নড দ্য ম্যাটেরিয়াল ইয়েট। এই বাক্যটা এসেছে কোথা থেকে? এই বাক্যটা এসেছে এখান থেকে। আসলে নেগেটিভ বাক্যটা আসল বাক্য কি ছিল? জন হ্যাজেন্ট লার্নড, জন হ্যাজেন্ট লার্নড দ্য ম্যাটেরিয়াল ইয়েট। এটা ছিল একটা নেগেটিভ বাক্য। তো এটাকে যখন ওরা অ্যাফার্মেটিভ করলো তখন কি করছে, তখন কি করেছে দেখো, তখন হচ্ছে ইয়েটটা, তখন হচ্ছে ইয়েটটা নিয়ে এসেছে, ঠিক আছে, ইয়েটটা মাঝে নিয়ে এসেছে, কিন্তু মেইন ভার্বটার টু প্লাস ভিয়ান অর্থাৎ টু লার্ন করে দিয়েছে, আর অক্সিলারির সাথে যে নটটা ছিল, হ্যাজ নট ছিল, সেটা উঠে দিয়ে হ্যাজ করে দিয়েছে, হ্যাজ বসিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্য মানি। আচ্ছা, এখানে ইয়েট মাঝে নিয়ে আসছে, কিন্তু এর আসল বাক্য কি ছিল? নেগেটিভ। দেখো, উই হ্যাভেন্ট ডিসাইডেড হোয়াট টু ডু উইথ দ্য মানি ইয়েট। তা ইয়েটটা লাস্টে ছিল, কিন্তু ইয়েটটা লাস্টেই ছিল, কিন্তু যখন মাঝে নিয়ে আসছে তখন কি হলো, তখন আমার নেগেটিভের নট উঠে গেল এবং মেইন ভার্বটা ইনফিনিটিভ হয়ে গেল। এই হলো এখানে ব্যাপার। তা এই উদাহরণগুলো হচ্ছে বাসায় ভালোভাবে পড়বে বা রিভাইজ দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর নিচে একটা উদাহরণ আছে, দেখো, দিস ইউজ অফ ইয়েট শুড নট বি কনফিউজড উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন ইয়েট হুইচ মিন্স বাট। আচ্ছা, এখন ইয়েট তো হচ্ছে এইগুলো প্রকাশ করছে, কিন্তু কখনো কখনো ইয়েটটা হচ্ছে বাটের অপোজিটে ব্যবহৃত হতে পারে, মানে হচ্ছে বাটের বদলে ব্যবহৃত হতে পারে কনজাংশন আকারে। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য অনেক সময় ইয়েট ব্যবহৃত হতে পারে। তা দুইটা সেন্টেন্সকে ইয়েট যদি দুইটা সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার জন্য, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য যদি ইয়েট ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু আর এই নিয়মগুলো কাজে লাগবে না, সেক্ষেত্রে এই নিয়মগুলোর প্রয়োজন নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তা এখানে তাই বললো, আই ডোন্ট হ্যাভ দ্য মানি, আমার টাকা নেই, ইয়েট আই রিয়েলি নিড দ্য কম্পিউটার, কিন্তু আমার কি কম্পিউটার দরকার। এখানে ইয়েট কিন্তু জাস্ট বাট বা কিন্তু অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ কনজাংশন আকারে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছে, দুইটা ক্লজকে যুক্ত করতেছে। এই কারণে হচ্ছে এখানে ইয়েটের ওই নিয়মগুলো খাটবে না। তাহলে ইয়েটের আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছি। তারপর আমি সংক্ষেপে একবার লাস্ট বলছি, খেয়াল করো, ইয়েট আর অলরেডি কি উভয় হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে, তবে ইয়েট বসবে সাধারণত হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্সে, আর অলরেডি বসবে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ইয়েট অ্যাফার্মেটিভে বসতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার মেইন ভার্বটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে ব্যাপার, সেক্ষেত্রে ইয়েটটা যদি সেন্টেন্সের মাঝে আসে সেক্ষেত্রে কিন্তু আর নতুন করে আর নট হচ্ছে না, কারণ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। আশা করি ইয়েটার অলরেডি ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমাকে ফোন দিতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার। ওকে।